আজকে খুব কম সময় ব্যস্ততার মধ্যে ব্লগ করব, কারণ আজকে আমাদের দলের রিহার্সাল রয়েছে এমন একটা স্পেসে, যে স্পেসে আমরা আগে কাজ করেছি, কিন্তু স্পেসটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। আবার যারা থিয়েটার করেন অনেকে জানেন, কিন্তু দর্শকরা, অনেক থিয়েটারের মানুষ সেই স্পেসটা সম্পর্কে জানেন না। আজকে সেই স্পেসেই যাব এবং সেই স্পেসে আমাদের দল নবকল্লোলের রিহার্সাল রয়েছে, তার মাঝেই করব সেই স্পেস নিয়ে ব্লগ। কোথায় বলছি, চলুন আমার সঙ্গে। বাঘাযতীন স্টেশন রোডে তালপুকুর এলাকায় 11/B দেশবন্ধু রোড, বাঘাযতীন প্লেস। এই ঠিকানার এই লাল সাদা বাড়িটির ভেতরেই আছে এক ম্যাজিক্যাল ব্ল্যাক বক্স স্পেস। এই স্পেসের রূপকার স্পেসটির নাম আদর করে রেখেছে ফিল্মনাবলি ক্রিয়েশন হাউস। এবার আমি যাচ্ছি ফিল্মনাবলির ব্ল্যাক বক্সের স্পেসে। একটা মানে ফ্ল্যাটের ওপর এরকম একটা ব্ল্যাক বক্স স্পেস, এটা একটু অন্যরকম, দেখলেই বুঝতে পারবেন। পোকলা দাঁত, গাল বেয়ে পানের কষ টপকাচ্ছে, আর তার মধ্যে বলছে টুকি। এখনো আপনি হাসছেন। তোমরা চৌরি চড়ার ঘটনা তো জানো, মানুষ কতটা ভয়ঙ্কর, সে যে কি করতে পারে সে নিজেও জানে না। ভালোবাসার ব্লো হট নাটক সস্তা করে ফেলেছিল, সস্তা। সারা বাংলা থিয়েটারকে বেশ্যা বানিয়ে ফেলেছিল। আজকে আমাদের নবকল্লোলের রিহার্সাল ছিল এই ফিল্মনাবলি ব্ল্যাক বক্স স্টুডিওতে। আমার সঙ্গে সায়ক রয়েছে, সায়কের থেকে শুনবো। কিন্তু এখানে এই যে কাজ করে, বাঘাযতীনের মতো একটা জায়গায়, তারপর একটা বাড়ির ওপরে এরকম একটা ব্ল্যাক বক্স তৈরি করা, মানে এটা আমি সায়ককে আমার দিক থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যে আমাদের জন্য এরকম একটা স্পেস, থিয়েটার করতে যারা ভালোবাসি, আমরা থিয়েটার স্পেস নিয়ে কাজ করতে যারা ভালোবাসি, তাদের জন্য এটা একটা দুর্দান্ত স্পেস, এটুকু বলতে পারি। এবার শুনবো সায়কের জার্নি, এটা কিভাবে শুরু হলো বা কিভাবে ও এটা ভেবেছিল। আজ থেকে 2-2.5 বছর আগে এই স্পেসটি আমরা তৈরি করেছি। আসলে আমি নিজে থিয়েটারের স্টুডেন্ট, থিয়েটার করি অনেক দিন ধরে, আমার রবীন্দ্রভারতীতে পড়াশোনা। তো যখন থেকে আমি কলকাতায় পড়তে এসেছি বা থিয়েটার করতে এসেছি, তখন থেকেই একটা খুবই সমস্যার মধ্যে আমরা পড়তাম, সেটা হচ্ছে যে রিহার্সাল স্পেস। এবং যে যে স্পেসগুলো তখন ছিল সেটা এতটাই ব্যয়বহুল ছিল, মানে আমরা যারা ইয়াং জেনারেশনের যারা রিহার্সাল করতে চাইতাম, তারা সঠিকভাবে সেই স্পেসগুলোকে অ্যাভেল করতে পারতাম না। তো সেইখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একটা সবার জন্য এবং খুবই, মানে কি বলবো, যাতে খুবই সস্তায়, সস্তা শব্দটাই বলছি কারণ সস্তায় যাতে আমরা একটা স্পেস অ্যাভেল করতে পারি, যাতে ইয়াং থেকে আরম্ভ করে সবাই আমরা এই স্পেসটাকে ব্যবহার করতে পারি। সেই ভাবনা থেকেই আমাদের এই স্পেসটা তৈরি। তো বহুদিন ধরে খুঁজতে 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 অবশেষে এই জায়গাটা পাওয়া যায়, এবং তারপরে নিজের মতো করে এই স্পেসটাকে আমি ডেভেলপ করি, এবং আমাকে অনেকেই সাহায্য করেছে। এখানে আমরা নিজেদের আলো ব্যবহার করি, এখন আমাদের নিজস্ব আলো আছে, আমাদের দুটো পাওয়ার প্যাক আছে, আমরা কনসোলও দিয়ে থাকি, সাউন্ডের নিজেদের ব্যবস্থা আছে কমপ্লিট। আর এই স্পেসটার যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, এটা হচ্ছে কমপ্লিটলি সাউন্ড প্রুফ,
মানে আপনি যখন কাজ করতে আসবেন বা যে কেউ যখন কাজ করতে আসে তখন যেটা হচ্ছে বাইরের আওয়াজ যেমন ভিতরে আসে না, ভিতরের আওয়াজও বাইরে যায় না। সুতরাং নিজের সাথে নিজে যে একান্ত একটা রিহার্সালের যে প্রয়োজনীয়তাটা থাকে সেইটা এই জায়গাটায় খুব ভালোভাবে পাওয়া যায়। এছাড়াও এখানে আমরা যেরকমভাবে খুশি নিজেদের অভিনয়টা করতে পারি। আমরা গোল করে অভিনয় করতে পারি, আমরা চারকোনাভাবে অভিনয় করতে পারি, আমরা ত্রিভুজের মতো করে অভিনয় করতে পারি। এটা যে যার মতো করে নিজেদের মতো করে পারফর্মিং স্পেসটাকে ডিজাইন করে নিতে পারে। আমাদের একটা গ্রিন রুম আছে, তাছাড়াও নিজে খাওয়া দাওয়ার জায়গা আছে, সব মিলিয়ে মিশে একটা নিজেদের পারিবারিক ব্যাপার। আপনাদের সবাই আসুন এই স্পেসটাকে নিজেদের মতো করে এক্সপ্লোর করুন, কারণ এখনো অবধি এই স্পেসটা পরিচিত হলেও খুব একটা পরিচিত হয়নি, অনেকের কাছে আনএক্সপ্লোর হয়ে আছে। তাই সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, ফিল্মাবলিতে কাজ করুন, শো করুন, রিহার্সাল করুন, নিজেদের মতো করে যা খুশি ডেভেলপ করুন। আর এখানে শুধুমাত্র রিহার্সাল নয়, এখানে আমরা স্ক্রিনিংও করে থাকি, অনেক শর্ট ফিল্মের বা প্রাইভেট স্ক্রিনিং হয়ে থাকে বা টিকিটিং স্ক্রিনিংও হয়ে থাকে, স্ক্রিপ্ট রিডিং হয়ে থাকে, মিউজিক ভিডিও শ্যুট হয়ে থাকে, বিভিন্ন প্রোডাকশানের শ্যুট হয়ে থাকে। তো আপনারা রেকর্ডিং, যেহেতু সাউন্ড প্রুফ, কেউ কেউ চাইলে এখানে প্রোডাকশন রেকর্ডিংও করতে পারেন। এইগুলোই বলা, আপনারা আপনাদের মতো করে ব্যবহার করুন এই স্পেসটা তো আপনাদের জন্যই তৈরি করা। নমস্কার। আজকের এই ব্লগটি ভালো লেগে থাকলে এবং আরও নতুন নতুন স্পেস সম্পর্কে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং সঙ্গে থাকুন থিয়েট্রিক্যাল সায়নের।